এখানে সালাউদ্দিন ভাইয়ের যারা অনুসারী ছিল তাদেরকে কমিটিতে পদায়ন করা হয়েছে। কক্সবাজার জেলায় এখানে বৈষম্য করা হয়েছে, এখানে 100% বৈষম্য করা হয়েছে। বিগত 10 বছর ধরে আমি ছাত্র দলের মধ্যে সর্বোচ্চ নির্যাতনের শিকার হয়েছি। আমার মা ক্যান্সার রোগী ছিল। 2015 থেকে 2019 সালের 14 অক্টোবর আমার মা মারা গেছে। এই 4-5টি বছর মাকে নিয়ে সংগ্রাম করেছি, পাশাপাশি একদিনের জন্য রাজনীতি মিস করি নাই। মাকে আইসিইউতে রেখে হসপিটালের বেডে আমি মিছিল করেছি, মিটিং করেছি। এখানে আমরা বিগত 16-17 বছর আমরা ফেসিবাদের সামনে হয়েছিলাম। আমরা এখানে অনেকেই রাজপথে চেষ্টা করে, অনেক ত্যাগ করে, নিজের মা বাবার সম্পদ বিক্রি করে, নিজের বোনের স্বর্ণ বিক্রি করে, নিজের ভাইয়ের টাকা নিয়ে, নিজের বাবিদের স্বর্ণ বিক্রি করে, নিজের বাপ দাদার পৈতৃক সম্পদ বিক্রি করে আমরা রাজনীতি করেছি। আমাদেরকে সিনিয়র নেতারা দিচ্ছে সর্বোচ্চ 5%, 10%। এগুলা দিয়ে আমরা চলতে পারি নাই। আমরা 90%, 95% নিজের পরিবারের টাকা খরচ করে এখানে রাজনীতি করেছি। পৈতৃক ধন সম্পদ বিক্রি করে আমরা এখানে রাজনীতি করেছি। এখানে আমরা সম্পূর্ণ বৈষম্যের শিকার। এই ধরনের বৈষম্য অব্যাহত থাকলে আগামীতে ছাত্র দল হয়েছে, সেটা যদি পর্যায়ক্রমে অন্যান্য অঙ্গ সংগঠন হয়, কক্সবাজারে আগামী দিনে জাতীয়তাবাদের রাজনীতি নষ্ট হয়ে যাবে। সেটার জন্য গতকালকে যে ছাত্র দলের কমিটি হয়েছে, ওখান থেকে শিক্ষা নিয়ে আমরা আপনাদের মাধ্যমে সিনিয়রদেরকে জানান দিতে চাই, এটার সংশোধনী দরকার, এটার পরিবর্তন দরকার। কক্সবাজার জেলা ছাত্র দলের কমিটি পুনর্বিবেচনা করা হোক, যোগ্য, মেধাবী, ত্যাগী, কারা নির্যাতিত, উচ্চশিক্ষিত ওনাদেরকে নিয়ে। আমার বাবা যেহেতু কাজল ভাই রাজনীতি করতো, রফিকুল হুদা চৌধুরী পৌর বিএনপি সভাপতি, ওনার রাজনীতি করতো, সেই সুবাদে আমার বাবার হাত ধরে রাজনীতিতে আসা, সেই সুবাদে আমি কাজল ভাইয়ের রাজনীতি করে পেরেছি। আমি জানি না কাজল ভাইয়ের যারা অনুসারী আছে কেউ এই কমিটিতে আসে নাই। সেটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, এটা আমি কোনো ধরনের আমি বোধগম্য নই। কেন্দ্রীয় ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে আমার যখনই কথা হয়েছে, তারা বলছে যে আমরা একটা ব্যালেন্স করে কমিটি দিব। কিন্তু গতকালকে ওই কমিটি হওয়ার পরে তাদেরকে অনেকবার ট্রাই করেছি, তারা ফোন ধরে নাই। কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি ফোন রিসিভ করার কথা চাইছে, আমি নিরুপায়। আমার কোনো উপায় ছিল না, আমি নিরুপায়, তোমরা আমাকে মাফ করে দাও, আমি পারি না, আমার হাত পা বাঁধা, এরকম বলছে। আমি নিরুপায়, সভাপতি রাকিব ইসলাম রাকিবের কথা বলেছে, সেক্রেটারি ফোন ধরে নাই। উনি বলছে আমরা অসহায়, আমরা নিরুপায়, আমাদেরকে উপর থেকে যেভাবে দিচ্ছে ওভাবে দেওয়া হয়েছে। আমাদের দলের যারা সিনিয়র নীতি নির্ধারক আছে, ওনারা কি কারণে কেন আমাদের সাথে অন্যায় করতেছে, অবিচার করতেছে, সেটা আমরা বোধগম্য নই। এইভাবে চলতে থাকলে আরেকটা জুলাই আগস্ট আন্দোলন হবে। কমিটি কেন বৈষম্য করে যা করতে ফাহিম সাহেবের কমিটিতে অসহযোগিতা ছিল, সে আসতে পারলো, আমি কেন আসতে পারবো না? সেটা তো আমার চেয়ে 5 বছরের বড়, তার বয়স এখন 41-42, আমার বয়স 36। কমিটির বাণিজ্য বিষয়ে আমি এখানে বলবো না, যেহেতু এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে। এখানে বাণিজ্য হওয়ার কথা না, এখানে বৈষম্য করা হয়েছে। সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আকুল আবেদন, আপনাদের যেমন সন্তান আছে, আমরাও আপনাদের সন্তান, আমাদেরকে সন্তানের চোখে দেখেন। আপনার যে সন্তান আছে, আমাকে সন্তানের চোখে দেখেন। কাজল ভাই, শাহজালাল চৌধুরী সন্তান, আপনাদের যে সন্তান আছে, আমাদেরকে সন্তানের চোখে দেখেন। যারা কমিটি আছে তারাও আপনাদের সন্তান, ছোট ভাই, আমাদেরকে আপনাদের সন্তান, ছোট ভাই হিসেবে মূল্যায়ন করেন। এই কমিটিতে কক্সবাজারের যারা রাজনৈতিক বিশ্লেষক আছে, বিএনপির যারা সাবেক ছাত্র দলের স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ে কক্সবাজার জেলা ছাত্র দল যতগুলো ছাত্র দলের সভাপতি সেক্রেটারি ছিল, তারা মূল্যায়ন করো। 4 সংসদীয় আসনের এমপি, জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি সালাউদ্দিন ভাই, কাজল ভাই সহ রাজনৈতিক বিশ্লেষক, আপনারা যারা সাংবাদিক আছেন, সিনিয়র সাংবাদিক, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, কার কি ভূমিকা ছিল বিগত আন্দোলন সংগ্রামে, জুলাই আগস্টে, 24-এর ডেমি নির্বাচনে, 18 দিনের ভোট জাতীয় ঢাকা নির্বাচনে, 14 বিকাশ নির্বাচন থেকে শুরু করে বিগত 16-17 বছরে কার কি রাজপথে পারফরমেন্স ছিল, এটা আপনারা বিচার করে দেন। অনুযায়ী কমিটি হোক, আমরা সবাই মেনে নিতে বাধ্য। কিন্তু এই গতকালকে ঘোষিত কমিটি সে অনুযায়ী হয় নাই। এখানে বৈষম্য করা হয়েছে, এখানে একপাক্ষিক কমিটি করা হয়েছে। গতকালকে যে কমিটি হয়েছে সেখানেও তাদের মধ্যে এখানে একটা বৈষম্য করা হয়েছে। সেক্রেটারি যাকে করা হয়েছে সাইদান ওয়ার, সাংগঠনিক যাকে করা হয়েছে আশরাফ ইমরানের অনেক জুনিয়র, কিন্তু সিনিয়রকে করা হয়েছে আশরাফ ইমরান, তাকে সাংগঠনিক, জুনিয়রকে করা হয়েছে সেক্রেটারি। এটাও একটা বৈষম্য, তাদের নিজ দলের মধ্যে বৈষম্য। যদি কক্সবাজার জেলা ছাত্র দলের কমিটি অতীতে যারা ত্যাগী, যারা মামলা হামলার শিকার হয়েছে, যারা জেল জুলুম কেটেছিল, যারা নির্যাতিত, নিপীড়িত, উচ্চশিক্ষিত, যাদের স্টুডেন্টশিপ আছে, যারা সমাজের মধ্যে গ্রহণযোগ্য, ওই রকম ছাত্র নেতাদের মূল্যায়ন করে পুনর্বিবেচনা না হয় আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম
ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গতকালকে যেই কমিটি গঠন করা হয়েছে সেখানে চরম বৈষম্য করা হয়েছে। আমাদের হৃদয়ে কত হয়েছে, আমরা অস্তিত্ব নয় বলতে চাই, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের এখানে চরম বৈষম্য হয়েছে। ফেসিবাদের আমলে আমরা ফেসিজমের যে অনুসার হলে শেখ হাসিনার আমলে যে মিথ্যা মামলা, বিভিন্ন বৈষম্যের আমরা শিকার হয়েছি। আমাদের দলের যারা সিনিয়র আছে, নীতি নির্ধারক আছে, ওনাদের ভুল সিদ্ধান্তের কারণে আমরা ফেসিবাদের স্টাইলে আমরা এখন বৈষম্যের শিকার হয়ে যাচ্ছি। বিগত ফেসিস্ট আমলে যখনই কোনো অকারেন্স ঢাকা ইউনিভার্সিটিতে হামলা হইতো, বিভিন্ন দেশে যখন ফেসিবাদের হামলা হইতো, ইনস্ট্যান্ট আমি মিছিল মিটিং করতাম। অনেকগুলো আমি মশা মিছিল করেছি, আপনারা জানেন। কক্সবাজারে আওয়ামী লীগ আমলে আমাদের বিরোধী দলের বন্ধুরা বলল, তুমি যেভাবে রিস্ক নিয়ে প্রোগ্রাম করে কেউ করে নাই। আমার বাবা গুরুতর অসুস্থ ছিল, এই কারণে আমি বাবাকে মৃত্যুসজ্জায় ফেলে আমি ঢাকা যাই নাই। ওই দিন কক্সবাজারে পুলিশ, র্যাব, ডিবি সহ প্রশাসনের সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে ছাত্রলীগ, যুবলীগের বাধা নিয়ে আমি একটা কক্সবাজারে লাঠি মিছিল করেছিলাম, আপনারা সবাই জানেন। 28 অক্টোবর 2023 সালে ওই লাঠি মিছিলের কারণে আমাকে 1 নম্বর আসামি করে আমার যারা রাজনৈতিক কর্মী আছে প্রায় 23 জনকে আসামি করে একটা মামলা হয়েছিল। আমি দীর্ঘ 3-4 মাস ধরে বাইরে ছিলাম, পাহাড়ে জঙ্গলে থেকেছি, মশার কামড় খেয়েছি, টাইফয়েড আক্রান্ত হয়েছি, ম্যালেরিয়া আক্রান্ত হয়েছি, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি, ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছি, মানবতার জীবন যাপন করেছি। 3-4 মাস পরে আমি হাইকোর্ট থেকে জামিন নিয়েছি এই মামলায়। কিন্তু দলের প্রেমে পড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ উজ্জীবিত হয়ে তারেক রহমানের মোটিভেশনায় আমাদের আপসহীন দেশনেত্রী প্রয়াত খালেদা জিয়ার যে ওনার যে একটা নীতি ছিল, উনি যে কখনো আপোষ করে নাই, ওই আপোষহীনতায় মুক্ত হয়ে আমি জাতীয়তাবাদের প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমি রাজনীতিতে সেই থেকে এই পর্যন্ত সরব ছিলাম। আজকে আমার 22 বছর 23 বছর ছাত্র দলের ক্যারিয়ার। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকে জামশেদ ভাই, মুক্তার ভাই হাত ধরে আমার ছাত্র দলের পদচারণা। আমার বাবা পৌর বিএনপি নেতা ছিল, ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি ছিল। আমার বাবা থেকে আমি বিএনপি রাজনীতি আমি পদার্পণ করেছি। সেই থেকে কখনো আমি একদিনের জন্য বিএনপিকে ছেড়ে যাই নাই।